আরে উঠতে বলছে উঠো, এত প্রশ্ন করো কেন? আচ্ছা আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? জান্নাত দেখতে। আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবেন আমাকে? প্রেম করতে চাই না। বিয়ে করবেন? তুমি সিরিয়াস? কি সম্পর্ক মেয়েদের সাথে? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমি জানতে চাই ও যেটা বলতেছে সত্যি। সত্যি হয়তো আমার ভয় হচ্ছে প্রেম। ভাই আমি তো কোনো রাজনীতির সাথে যুক্ত হতে চাই না ভাই। আবার এক কথা, তোরা পড়াশোনা করলে বড় রাজনীতি হইব কেমনে? হ্যাঁ, আর কার কোনো সমস্যা আছে? গুড, আমার সমস্যা আছে। দেখছস বিরিয়ানির গন্ধ পেলে কুত্তা বেলে করতে আয় পরে। কি করতেছ জেনি? আমি আমার কাম করতেছি। তুই জোর করে তো তোর দলে স্টুডেন্টদের ভিড়াইতে পারছ না। এই ক্যাম্পাসে এগুলা চলবো না। এই ক্যাম্পাসে তোর বাপের? এই ক্যাম্পাসে তোর বাপের? গত প্রোগ্রামে যারা আসছো আমার মনে হয় যে খুব বেশি লোকজন হয় নাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে আজকে সবাই একসাথে কাজ করো, কারণ প্রোগ্রামের দিন থাকবে না, এমনিতে ঘোরাঘুরি করবে, পিছনে এসে ভাই ভাই করবে, এগুলো হবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শোয়েব ভাই মেবি আপনাকে কল করেছিল। ও তুমি শোয়েবের ছোট বোন? জি। কি হোস্টেলে সিট পাইছো? না ভাইয়া, সিট তো আসলে পাইনি, এই জন্যই আপনার কাছে আসা। তোমার সাথে ওকে? আমার বান্ধবী, আমরা একই সাথে পড়ি। তোকে বলেছিলাম না, শোয়েব ভাইয়ের পরিচিত তনয় ভাই, উনি হলে সিটের ব্যবস্থা করে দিচ্ছে। কি নাম তোমার? জান্নাত। জান্নাতের মতোই। কি বললেন বুঝি নাই। না কিছু না, কোন ডিপার্টমেন্ট? আমরা একই সাথে পড়ি, সেম ডিপার্টমেন্ট। আচ্ছা সিট পাইছো তুমি? হোস্টেলে কি আছে? সালমা পা তার মানে বলে দে দুটো সিট লাগবে। ঠিক আছে যাও, ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ। হাই, আমি সুজান। আরে সকালে আমরা একই সাথে ক্লাস করলাম না, আমরা তো একই বেচে। এই তোমার নাম জান্নাত তাই না? শোনো, আমি ঘুরিয়ে বেঁচে কথা বলতে ভালো লাগে না, তোমার আমার ভালো লাগছে, আমি সকাল থেকে তোমার দেখতেছি। কেন? ওকে হোয়াইট বোর্ড নাকি যে তাকায় থেকে দেখেন? না মানে তোমার বান্ধবী এতটাই সুন্দর যে আমি সারা ক্লাসে মনই দিতে পারি নাই। তোমার কি বয়ফ্রেন্ড আছে? থাকলেই কি বা না থাকলেই কি? না থাকলে চান্স দিতাম আর কি, আমাকে আজ পর্যন্ত কোনো মেয়ে না করে নাই। তুমি কি সাপ্তাহিক প্রেম করো নাকি? মোটেও না, কাউরে মনে ধরে গেলে তোমার নাম্বারটা দেওয়া যাবে? না আমি সবাইকে নাম্বার দেই না। একটু সময় দিতে হবে, বুঝছি। কোত্থেকে যে আসে এসব? স্যার আসসালামু আলাইকুম, আসবো? আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করে আসবো। আসেন স্যার। আসেন স্যার, একটু বাইরে। সবাই একটা কথা খেয়াল করে শুনে রাখো, আজকের পর যে জান্নাতের সাথে ঝামেলা করবা ধরে নিবা সে আমার সাথে ঝামেলা করতেছো। কে মারছে? ভাই আপনি? কে মারছে? ওই জানি না ভাই, কেউ না ভাই। ক্লাস করো, বসো। ভিতরে ভূগোল বুঝাইতেছে তো লেগে স্যার আপনাকে বাইরে নিয়ে আসছি। স্যার এই আমার দিকে দেখেন, আমি আমার পুরো জীবনটায় শুধু শারীরিক শিক্ষায় ছাড়া সব সাবজেক্টে ফেলই করলাম। চমৎকার চমৎকার স্যার, দেখছেন ও ঘুরিস না বুঝছেন। আসেন, আসসালামু আলাইকুম। তুমি কষ্ট করে টিচারদের কাছ থেকে, তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে নোট কালেক্ট করো, আজকে থেকে সেটা করা লাগবে না। তোমাদের পরিচয় দাও। আমি হাসিব, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আমি তাসহিল, ম্যানেজমেন্ট। আমি ইমো, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। আজকে থেকে ওরা তোমার পড়াবে। কিন্তু ওরা আমাকে কেন পড়াবে? ওরা তোমাকে পড়াবে কারণ ওরা হচ্ছে বেস্ট স্টুডেন্ট, যাতে তোমার রেজাল্টটা ভালো হয়। আজকে থেকে তোমরা পড়ানো শুরু করবা। কোন একটা সাবজেক্টে যদি ও খারাপ করে, যার সাবজেক্টে খারাপ করবে তার কিন্তু খবর আছে। পড়ো পড়ো পড়ো। তনয় ভাই মনে হয় তোকে পছন্দ করে। কি জানি, জানি না। জানিস না মানে? তার আচার আচরণ ভাবভঙ্গি দেখে বুঝতেছিস না? বুঝতেছি, কিন্তু তাতে আমি কি করব? তুই পছন্দ করিস না? পছন্দ করিস বা না করিস সেটা আমি জানি না, কিন্তু এই ক্যাম্পাসে যতদিন আছিস তনয় ভাইয়ের সাথে একটা গুড রিলেশন রাখবি, হোক সেটা ফেক বা জেনুইন, হোয়াটএভার। যদি তোর স্বার্থের জন্য তাকে একটু একটু ইউজ করতে হয় করবি, সমস্যা কোথায়? আরে কই যাচ্ছিস? সিঙ্গারা খেয়ে যা। ওঠো। কেন? আরে উঠতে বলছে উঠো, এত প্রশ্ন করো কেন? আচ্ছা আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? জান্নাত দেখতে। জি। তোমাকে প্রথম যেদিন দেখছি আমার কাছে মনে হয়েছে আসমান থেকে জান্নাতের পরি নেমে আসছে, যাকে এক দেখাতে ভালোবাসা যায়। তাই তো তোমার দিকে তাকিয়ে থাকি, তোমাকে নিয়ে চিন্তা করি। তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই, আর তোমার কোনো কিছুতে ভালো লাগলে আমার ভালো লাগে। জান্নাত, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবেন আমাকে? আমি প্রেম করতে চাই না, করলে একেবারে বিয়ে করব। বিয়ে করবেন? তুমি সিরিয়াস? তোর জন্য এত টান, তুই ছাড়া কাঁদে আমার, তোর জন্য কেন আমার অবুঝ পরাণ, তোর জন্য আমার বড্ড মায়া লাগে।
শোনো না, আমার গাড়ি ছেড়ে দিবে, আমার চলে যাইতে হবে, আমি আসি তাইলে। না গেলে হয় না? পুরো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, আমি থেকে গেলে থাকবো কোথায়? কি বলো, থাকার জায়গার অভাব আছে? তারপরও বাড়িতে যাই না 6-7 মাস হয়ে গেছে। ঠিক আছে চলো, তোমাকে আগে দিয়ে আসি। এত প্রেম দেখাইতে হবে না, আমি যেতে পারবো। ভালোবাসা জমায় রাখো, সারা জীবন ভালোবাসতে হবে। যত দিন যাচ্ছে আমার প্রেম বাড়তেছে, আর এখন ভালোবাসা তো অনেক বেশি বেশি হয়ে গেছে। অল্প অল্প ভালোবাসা ভালো, বেশি বেশি ভালোবাসে ভয় হয়। আমি যাই তাইলে, তুমি সাবধানে থাকো, আমি গিয়ে তোমাকে ফোন করতেছি। ওকে, আল্লাহ হাফিজ। মনের সনে প্রেমে পড়ে গেলাম, আমি রাখিবে তোমার মনে সরবা মাপা। তুমি টাকাটা রাখো। তুমি তো আমার যাওয়ার টাকা পর্যন্ত দিয়ে দিলে, টাকা কেন? আর তুমি যাইয়াই তোর চাকরি করতে পারবা না, কিছুদিন তো নিজের টাকায় চলতে হইব। সেটা নয়, ঠিক আছে, তুমি যদি এমনি মন খারাপ করে থাকো, আমি কেমনে যাবো কত? তুমি আমার ছেড়ে চলে যাইতেছো, আমার মন খারাপ থাকবো নাকি? মন খুশি খুশি থাকবো। কিন্তু খুশি হইবা, কারণ আমি তো কাজ করতে যেতেছি, ঘুরতে তো যেতেছি। তুমি দেখো কয়দিন পরে তোমার পরিবার যখন তোমার কইবো যে তোমার বিয়ে দিব, কিন্তু তুমি যারে ভালোবাসো সে কি করে? কিছুই করে, সারাদিন খালি ঘোরাঘুরি করে। তাহলে কি মেনে নিবো আমার করে? তাইলে এর লেগে তো আমি কাজ করতে যেতেছি। দেখবা আমার পর দুজনেই মেনে নিব। আমি তোমার কল দিব, তুমি আমার কল দিবা, তারপর আমরা ভিডিও কলে কথা বলবো। তোমার কাছে মনে হবে কি আমরা সামনাসামনি বসে আছি, একদম মিসই করবো না আমার। তোমার কি আর ভিডিও কল করার সময় হইব? পয়সা পয়সা মাইয়া গো দেখাতে। নদীর কুল হয়ে যায় তোমার আলো ছায়া। কিরে বান্ধবী, কিরে মেয়েদি তোরা কল দেয় না? তুই আরে ভুলে যা, হ্যাঁ তোর কাছে ফিরাইবো না। কত মাইয়া গো পাইছে, এখন কি আর তোর কথা মনে আছে? দেখ খুদাই তুই এতদিন হার পিছিয়ে রম দিলু, কেমন অকৃতজ্ঞ দেখছস, তোর একটা ফোনও দিল না। তুমি জানো আমাকে বোট যখন লিবিয়ার সমুদ্র থেকে ইতালির দিকে যাইতেছিল, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি এখানে কেন এলাম? ইতালির বর্ডার থেকে ঠিক তখনই পুলিশ আমাকে আটকে ফেলে, আটকে আমাকে জেলে ভরে দেয়। জেলের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার খালি তোমার কথা মনে হয়েছে। তোমার এক নজর দেখার লেগে আমার বুকটা ভেঙে যাইতেছিল। তখন আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি। আমি শুধু এলাকায় থেকে 2 বেলা 2 মোটা ভাত জোগাড় করতাম, তাহলে তোমার এনে কত সুখে শান্তিতে থাকতে পারতাম। জেল থেকে সারা পাওয়ার লগে লগে কোনো দিকে না থেকে আমি সোজা তোমার কাছে চলে আসছি জান্নাত। আমি আর এক মুহূর্ত তোমার তারা থাকতে চাই। তুমি ভালো আছো তো? থ্যাংক ইউ। আমি বলাতে যে তুমি আসলে এই কারণে। তোমার জন্য ফুচকা অর্ডার দিয়ে রাখছি, তোমার পছন্দের। এখন সে আগের মতনই আছে, একটুও বদলাম। খাও না প্লিজ। আমি পানি কি বলতেছো? তোমার পছন্দের ফুচকা খাবো না মানে? থাকো, আমাকে খাওয়া দিবেন? তুমি দেখা করতে বলছো, আমি কি দেখা না করে থাকতে পারি বলো? আমি আচ্ছা শুনো, আমি একটু পরে তোমাকে কল করতেছি। হ্যাঁ, হ্যালো। কি ব্যাপার? তোমার বিকেলে কল দিলাম, কল রিসিভ করলে না, আবার ফোন দিলাম, নাম্বার ওয়েটিং, তুমি কল ব্যাক করতেছো না, কোনো সমস্যা? কোনো ঝামেলা নাই, আমি ওই তার সাথে কথা শেষ করে তোমাকে কল দিতাম। তোমার শরীর ঠিক আছে তো সব? না সেটা না হয় বুঝলাম, অ্যাটলিস্ট ফোন করে তো জানাবা, টেনশন হয় না এখানে। ঠিকঠাক খাইছি, তুমি খাওয়া দাওয়া করছো, শরীর টরীর ভালো? হ্যাঁ খাইছি। আচ্ছা শুনো, আমার না অনেক ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে যাই। হ্যাঁ, আমি সকালে ফোন দিব না তোমার। আচ্ছা ঠিক আছে। ক্ষুধা লাগছে? আমি কিছু বানাইনি। তুমি মনে হয় আমার থেকে অনেক দূরে চলে গেছো। এই ধরনের কথা কেন বলতেছো? না, সারাদিন কোনো খোঁজ খবর নাও নাই, বেঁচে আছি না মরে গেছি একটা খোঁজ নিয়ে আর প্রয়োজনে মনে করো নাই। না, বাড়িতে আসছি তো সবকিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা একটা ভিডিও কল দিই তোমাকে। ভিডিও কল দিও না বুঝছো, কারণ ওই বাসা ভর্তি মানুষজন তো, কেউ দেখে ফেললে একটা ঝামেলা হয়ে যাবে। জান্নাত, আমি তো তোমাকে আগেই বলছি বাসায় সবকিছু বলে দাও। হ্যাঁ বলবো, আমি ওরকম সিচুয়েশন পাচ্ছি না। সারা জীবন না বলে লুকায় রাখবা? এমন কথা কেন বলতেছো? তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? কি লুকাবো আমি তোমার কাছে? কিছু আছে লুকানোর মতো? আরে এমনি মনে হচ্ছে, অন্য কিছু না। আচ্ছা একটা ভিডিও কল দেই না প্লিজ, খুব দেখতে ইচ্ছে করতেছে তোমাকে। জান্নাত একটু এদিকে আসো তো। এই তোমাকে ডাক দিল কে? আমার খালাতো ভাই, আমার ওই শরীফ ভাইয়া। তুমি দেখছোই তো, তোমাকে ছবি দেখাইছিলাম না, চা খাওয়ার জন্য ডাকতেছে। তুমি এরকম অস্থির হও না তো। আমি অস্থির না। আচ্ছা ঠিক আছে, ফোন রাখি তাহলে। আচ্ছা আমি রাখছি। হ্যালো জাভেদ, জান্নাতের গ্রামে খোঁজ লাগাতো আজকেই। তুমি এখানে কেন আসছো? তোমাকে দেখতে মন চাইলো তাই চলে আসি। দেখতে ইচ্ছে করছে মানে? আরে আমি তো এখানে আসলাম একদিনও হয় না, এর মাঝখানে দেখতে ইচ্ছে করছে। তুমি জানো না, তোমাকে 1 মিনিট যদি আমি না দেখি তাহলে আমি থাকতে পারি না। আমি মোটেও সারপ্রাইজ হইনি, আমার তো এখানে একটা এনভায়রনমেন্ট আছে। কেন, বয়ফ্রেন্ড কি আসতে পারে না? এইখানে না, বয়ফ্রেন্ড বলে পরিচয় করা দিব। তুমি প্লিজ এখন যাও। বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসছি। আচ্ছা থ্যাংক ইউ। বাবা একই কথা তুমি বারবার বলতেছো। বললাম তো সিচুয়েশন নাই, সিচুয়েশন থাকলে আমি বের হইতাম। তুমি যাও। হ্যাঁ আমি পরে কল করবো, তুমি সাবধানে যাও। কি হয়েছে তোমার বলো তো? কি হবে? কিছু হয় নাই।
একটা বিষয় নিয়ে একটু টেন্স, কিন্তু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই, সময় দিলাম। কি এমন হয়েছে যে তুমি তোমার হাজবেন্ডের কাছে লুকাইতেছো? তোমাকে এরকম দেখতে আমার ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে। তনয়, তুমি অস্থির হয়েও না, বলার মতো কিছু হয় নাই। ক্যাম্পাসে কি আসছিল তোমার সাথে দেখা করতে? কে আসবে? ওই যে কাজিন, আমার খালাতো ভাই শরীফ বাড়ি থেকে খাবার পাঠাইছিল, তো ওটা নিয়ে আসছে আর কি। আমি তোমাকে কেন মিথ্যা কথা বলবো? আমার ছুঁয়ে বললো। তুমি আমাকে বিশ্বাস করো না? জান্নাত, বিশ্বাস করো জান্নাত, তুমি আমার পুরো পৃথিবী। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমার পৃথিবীটা উল্টা উল্টা হয়ে যায়। তুই আরে ভুইলা যা, ফিরাইব না। প্রেম করতে চাই না, করলে একেবারে বিয়ে করবো। ব্যাপার, তুমি আমাকে এখানে কেন ডাকছো? জান্নাত, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু একটা জিনিস আমি সহ্য করতে পারি না, যে আমার সাথে কেউ মিথ্যা কথা বলবে। শরীফকে? শরীফ আমার খালাতো ভাই। শরীফ নামের তোমার কোনো খালাতো ভাই নাই। মেহেদীকে? ওর সাথে তোমার কি সম্পর্ক? মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরই আরেকটা নাম শরীফ। ওর আর আমার মধ্যে কোনো কিছু নাই। সত্যি করে বলো, মেয়েদের সাথে কি সম্পর্ক তোমার? আরে বাবা, আমি তোমাকে বললাম তো আমার কোনো সম্পর্ক নেই, তুমি একই প্রশ্ন কেন বারবার করতেছো? মেয়েদের সাথে সম্পর্ক না থাকলে এগুলো কি? ওর সাথে যদি সম্পর্ক না থাকে এগুলো কি? তুমি মেয়েদের মোবাইল কোথায় পাইছো? আমি জানতে চাইতেছি মেয়েদের সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মেয়েদের সাথে? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ও যা বলতেছে তা সত্যি? আমি তোমাকে বুঝাই বলতে চাই। আমি জানতে চাই ও যেটা বলছে সত্যি। আমার কথাটা একটু আমি জানতে চাই ও যেটা বলতেছে সত্যি। সত্যি, কিন্তু আমি তোমাকে সত্যি হয় তাহলে আমার ভয় বুঝলাম। আমার কাছে এত ভেড়ে পড়ে ভালোবাসা জমায় রাখো, সারা জীবন ভালোবাসতে হবে। যত দিন যাচ্ছে আমার প্রেম বাড়তেছে, আর এখন ভালোবাসা তো অনেক বেশি বেশি হয়ে গেছে। বিশ্বাস করো জান্নাত, তুমি আমার পুরো পৃথিবী। তুমি এমন কিছু করবে না যাতে আমার পৃথিবীটা উল্টা উল্টা হয়ে যায়। হ্যালো, পুলিশ স্টেশন? জি বলুন। জাজঘাটে একটা মার্ডার হয়েছে, মার্ডারটা আমি করছি।